সমন্বিত শিক্ষার জন্য। তো সমন্বিত শিক্ষার যে বিষয়টা আছে যে আমরা মাদ্রাসা পড়ানোর পরে আবার স্কুলে পড়াতে হয়, এই যে দুইটা পড়ানো একটা অনেক কঠিন একটা বিষয়। আমি একজন অভিভাবক, আমার বাচ্চা আছে সমন্বিত শিক্ষায় পড়ছে, কিন্তু তার ভিতরে যে দেখেছি যে একবার সহায়িকার বোর্ড পরীক্ষা শেষ হতে না হতেই আবার তাকে এসএসসির জন্য দৌড়াতে হচ্ছে। এসএসসি শেষ করার পরে এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিবে, দেখা যাচ্ছে যে তার মিসক্যাট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, বোর্ড পরীক্ষা, আবার একই সময় দেখা যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এই যে দুইটার যে সমন্বয় করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়। আমি এই জন্য একটা প্রস্তাব দিয়ে থাকি, সেটা হলো আমরা এই যে কৌশল যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানেই আলিয়াতে যেমন স্বীকৃতি আছে, সেখানেও আমরা কৌশল শিক্ষাকেও নিচের দিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি। এখন নিচের দিকে যদি স্বীকৃতি দেওয়া হয়, কাফিয়াকে যদি স্বীকৃতি দেওয়া হয় এসএসসি, সহায়িকাকে যদি স্বীকৃতি দেওয়া হয় এইচএসসি, তাহলে সহায়িকার পরে সব স্টুডেন্ট, সব তালেবেন চলে যাবে ইউনিভার্সিটির দিকে বা অন্যদিকে চলে যাবে। এই ভয়ে আমাদের উলামায়ে কেরাম বলে যে না, দরকার নেই, নিচের দিকে স্বীকৃতির দরকার নেই, দাওরা হাদিসকে আমরা মাস্টার্স বলেছি, প্লাস এতটুকুই যথেষ্ট। এখন এটার যে উলামায়ে কেরামের যে ভাবনাটা আছে যে যদি সহায়িকার পর ওইদিকে চলে যায় তার ভিতরে পদস্খলন হতে পারে, এই কথাটাকে আমি উড়িয়ে দিই না। তাহলে সমাধান হিসেবে আমি অনেক ভেবে যে বিষয়টা আমি চিন্তা করেছি, আমি আপনাদের মাধ্যমে উলামায়ে কেরামের কাছে, বিশেষ করে ব্যাপার বোর্ড হায়াতুল উলিয়ার কাছে এই প্রস্তাবটা পৌঁছাতে চাই। ওনারা যেন সহায়িকাকে এসএসসি পর্যায়ে পর্যন্ত স্বীকৃতি নিয়ে নেয়, ক্লাস 5 পর্যন্ত এটা নিয়ে নিবে, এরপরে সহায়িকাকে এসএসসি পর্যায়ে পর্যন্ত স্বীকৃতি নিয়ে নিবে। এবং যদি আমরা হিসাব করি, মিজানকে যদি আমরা 6ষ্ঠ শ্রেণী ধরি, নাহাবিকে যদি 7ম ধরি, হেদায়েতুন নাহকে যদি 8ম ধরি, কাফিয়া সহ যদি প্রায় সব জায়গায় তাদাকুল একসাথে পড়ানো হয়, তাহলে এটাকে আমরা 9ম ধরলাম, সহায়িকায় 10মই হয়। তাহলে ওই ঝামেলা করার প্রয়োজন পড়ছে না। সহায়িকাকে আমরা 10ম শ্রেণী দিলাম, এরপরে হেদায়েত আলমকে আমরা যদি একাদশ দিই, এরপরে মিশকাতকে যদি আমরা দ্বাদশ দিই, এইচএসসি স্বীকৃতি দিতে পারি মিশকাতকে। আর আমরা যদি নিরাপদ থাকতে চাই তাহলে দাওরা হাদিসকেই আমরা না হয় এইচএসসির সমমর্যাদা আমরা নিলাম। তাহলে হবে কি, দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে কোনো একটা ছেলে যদি কলেজ ভার্সিটি যেতে চায় যেতে পারবে, এইচএসসির পরে কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ, এর পরেও ভর্তি হতে পারবে না, এর আগেও ভর্তি হতে পারবে না। সুতরাং তার দাওরা হাদিস পড়তে যেহেতু পড়া হয়ে গেছে, এখন সে যদি ভার্সিটিতে যায়, উলামায়ে কেরামের আর টেনশন থাকবে না যে আমার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমি তো দাওরা হাদিস পড়তে পড়িয়ে দিয়েছি, এখন তার কোর্স কমপ্লিট, ইনশাআল্লাহ অ্যান্টিবায়োটিক কমপ্লিট হয়ে গেছে, এখন আর রিঅ্যাকশনের সম্ভাবনা নেই। আর সে যদি আরও পড়াশোনা করতে চায়, কোন মাসে যদি পড়াশোনা করতে চায়, দাওরা হাদিসকে আমরা দাওরা হাদিসই বলবো, আমরা এইচএসসি বলবো না। দাওরা হাদিসের যে মর্যাদা আগে ছিল সেই মর্যাদাই থাকবে। এখন যদি সে আরও শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে তাকাসসুল হাদিস, আমরা অনার্স বলি, হাদিসে অনার্স, তাকাসসুল ফিকাহে অনার্স, তাকাসসুল তাফসিরেও অনার্স, এরকম করবে। এরপরে যদি আরও শিক্ষা আপনি দিতে চান, মাস্টার্সের হায়াতুল উলিয়ার অধীনে একটা ইউনিভার্সিটি খোলা দরকার। একটা ইউনিভার্সিটি